এটা ছিল আমার 13ই মে, মানে কালকের আমার সেকেন্ড ব্রাইড। তো আমার সেকেন্ড ব্রাইডের কাছে আমি পৌঁছাই একটু লেট হয়ে যায়, কেননা ফার্স্ট ব্রাইডের যেটা স্লট দেওয়া ছিল, যে টাইমটা দেওয়া ছিল, সেই টাইমের মধ্যে আমার ফার্স্ট ব্রাইড বসতে পারেনি। আমাকে 2 ঘন্টা লেট হয়েছে ব্রাইডের বসতে, আমারও সেই জন্য 2 ঘন্টা লেট হয়েছে। আমার এই ব্রাইডের কাছে যেতে যেতে 1.5 ঘন্টা প্রায় লেট করেছি। তো তারপরে কিন্তু আমি ফটাফট গিয়ে ব্রাইডের মেকআপটা স্টার্ট করে দিই। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইড খুব মিষ্টি এবং ওর চয়েসটা সবার থেকে একটু আলাদা। সবাই রেড পরে, বাট আমার এই ব্রাইড কিন্তু দেখো সুন্দর একটা পিচ পিঙ্ক কালার পরেছিল। আর ওকে দেখতে এই কালারটার উপর খুবই মিষ্টি লাগছিল, ওর স্কিন কালারটাও খুব সুন্দরভাবে খেলছিল। আর এখানে আমি পুরো স্কিন কেয়ার করার পর ওর স্কিন শেড অনুযায়ী ফাউন্ডেশন নিয়ে সেটাকে ভালো মতো বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। এবং নাকের যে কোনাগুলোতে আমাদের বিউটি ব্লেন্ডার বা ফাউন্ডেশন যেটা যায় না, সেইভাবে আমরা কিভাবে সেটা যাওয়াবো, তো একটা ছোট ব্রাশের সাহায্যে যেভাবে আমরা ফাউন্ডেশনটা যে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করি, সেই ব্রাশের সাহায্যে কিন্তু নাকের কোনাগুলোতে একবার করে লাগিয়ে দেবো। তোমরা দেখতেই পেলে, তো তখন কিন্তু আমাদের কোনায় কোনায় ফাউন্ডেশন ঢুকে যাবে এবং আমরা সেটা ভালো মতো ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে হাইলাইট করেছি এবং ফেসে পাউডার দিয়ে বেক করে নিয়েছি। আর চোখের নিচটা একটু তোমরা বেশি করেই পাউডার দেবে, এতে কি হবে, ক্রিজ লাইনটা পড়বে না আর স্মাইল লাইনটাও পড়বে না। স্মাইল লাইন মুখের আশেপাশেও তোমরা দিয়ে দিতে পারো। তো আমার ব্রাইডের অতটা স্মাইল লাইন ছিল না, হালকা ছিল যেটুকু, সেটুকু পাউডার দেওয়াতেই এমনি কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমার ব্রাইডের আমি এখানে ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্রঞ্জিং করার পর আমি কিন্তু ব্লাশার এবং হাইলাইটার পুরোটাই অ্যাপ্লাই করে নেব। এবং তোমাদের অনেক কটা ভিডিওতে আমি ব্রঞ্জিং শিখিয়েছি, কিভাবে তোমরা ব্রঞ্জিং করবে এবং ক্রিম কন্ট্রোল করবে, সমস্তটাই শিখিয়েছি। আর বাইরের কিছু আওয়াজ আসছে, হয়তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো আশা করি তোমরা সেটা ইগনোর করে মেকআপটার দিকে ফোকাস করো। তো দেখো আমরা এখানে ব্লাশারটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, কারণ বিয়ের সিজন মানে বুঝতেই পারছো, মেকআপ আর্টিস্টের মানে ফোনের গ্যালারি একদম ফুল হয়ে যায়। তো সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার মতো অনেক ভিডিও এমন থাকে যেগুলো শেয়ার করতে পারি না সময়ের অভাবে, বা একটু আলসেমি লাগে অনেক সময়। তো সেই জন্য অনেক সময় অনেক ভিডিও তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করা হয় না। সেই সব ভিডিওগুলো যখন স্টোরেজ ফুল হয়ে যায়, তখন ফাঁকা করতে গিয়ে সমস্তটা তখন ডিলিট করতে হয়। তো আশা করি তোমরা জানো, যারা মেকআপ আর্টিস্ট আছো, আর যারা তোমরা আমাকে ফলো করছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে আমি পুরো তাড়াতাড়ি করে একদম মেকআপটা কমপ্লিট করছি, কারণ বুঝতেই পারছো ব্রাইডের কাছে লেট হয়ে গেছিলো যেতে। তো আমার ব্রাইড এত মিষ্টি ছিল, ও মেকআপটা খুবই খুশি হয়েছিল এবং আর কেউ কিছু বলেও নি। দেখো এখানে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি একটা আইব্রো পমেড দিয়ে। এখানে ম্যাজিকের আইব্রো পমেড নিয়ে নিয়েছিলাম এবং আই লুকটা আমি ওর একদম শাড়ির ম্যাচিংয়েই রেখেছিলাম। ও সেম একদম সফটের মধ্যেই চেয়েছিল, তো তেমনটাই রাখার চেষ্টা করেছি। আর এখানে আমি কনসিলার দিয়ে নিচ্ছি ওর থেকে ফেয়ার টোনে। তো ফার্স্টে আমি ভালো মতো আই ব্লেন্ড করার পর একটা পিঙ্ক ব্রাউন কালার মিক্স করে, আর ব্রাউন শেডের মধ্যে এটা সোপারলের ওয়েডিং বেলস প্যালেট থেকে ব্রাউন পিঙ্ক কালার নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু ওর ইনার কর্নারে আউটার কর্নারে লাগিয়ে নিলাম। এবং ইনার কর্নারটা আমি একটু হোয়াইটের মধ্যে রাখবো। আর চোখটা আমি সফট রেখেছি, একদম কোনো কাট ক্রিজ চাইনি আমার ক্লায়েন্ট। তো আমার ব্রাইড কিন্তু একদম সফট এবং ন্যাচারাল চেয়েছিল। তো ফাইনাল আই লুকটা তোমরা দেখে নিও কেমন লাগছে। আর ওর উপর তো খুবই মানাচ্ছিলো, খুবই সুন্দর লাগছিলো। আর এজেস যেগুলো থাকছে সেগুলো কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখো আমি এখানে একটা বেজ কালার বা হোয়াইট কালার নিয়ে তোমরা কিন্তু চোখের ইনার কর্নারে ব্লেন্ড করে দিতে পারো, এতে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় এবং আই লুকটা আরও বেশি সুন্দর লাগে দেখতে, আর ফেসটাও খুব সুন্দর ভালো লাগে। আমি এখানে সপারেলের শিমার প্যালেট থেকে কিন্তু শিমার কালার নিয়ে নিয়েছি একটু পিঙ্ক কালারের মধ্যে, সেটা আমি চোখের মধ্যে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এতে আমার ব্রাইডের চোখটা আরও বেশি সুন্দর লাগবে এবং সুন্দর এফেক্ট একটা দেবে। তো আমি আমার ব্রাইডের কাছে শুনে নিলাম যে ব্রাইড আমার চোখে কাজল পরবে না কেমন কি চাইছে। তো ব্রাইড বললো হ্যাঁ দিদি পরবো। তো বললো যে তোমার কোনটা ভালো লাগবে বলো। আমি বললাম হ্যাঁ একদম, তোমার চোখটা একটু বড় বড় টানা টানা আছে, কাজলটা পরলে খুবই সুন্দর লাগবে চোখটা, তো তুমি কাজল পরতে পারো। তো আমার ব্রাইডের কাজল পরিয়ে দিলাম। দেখো চোখটা খুবই সুন্দর লাগছিলো কাজলটা পরে। এবার কাজলটা পরানোর পর কিন্তু চোখের নিচটা স্মাজ করতে হবে এবং তোমরা স্মাজ করতে ভুলবে না। এবং আমি ইনার কর্নারে
একটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছিলাম শপারের প্যালেট থেকে, আর আউটার কর্নারে আমি কাজলটা ভালো মতো শ্যাডো যেটা কালার ছিল সেই কালারটা নিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তারপর বাড়ি আসলো আর লিপস্টিকের। তো লিপস্টিক আমি এখানে রেড দিইনি, কেননা শাড়ি যেহেতু রেড না, তো আমি এখানে একটু পিঙ্ক কালারের মধ্যেই রেখেছি। আর এখানে আমি ক্রিম করে নিচ্ছিল আমার স্টুডেন্ট। তারপর আমি এখানে ফিক্সার দিয়ে পুরো ফুল মেকআপটা সেট করে দিলাম। তোমরা জানিও বেস মেকআপটা কেমন লাগছে। চারিদিকে এটা নন এইচডি মেকআপ। তোমরা অনেকেই বলো নন এইচডি মেকআপ কেমন হবে দিদি, কেমন হবে, তো দেখে নাও এই ধরনের নন এইচডি মেকআপ হয় আর এতটাই সুন্দর লাগে যেমনটা তোমরা অন্য মেকআপগুলোতেও দেখো। আর তোমার দেখো কতটা সুন্দর। কলকাতা আমার চয়েসেই ছিল, ও বলেছিল তুমি যেমন চয়েস তুমি দিয়ে দাও দিদি। তো দেখো এখানে পুরো ফুল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। কিন্তু মেকআপটা খুবই সুন্দর লেগেছিলো, আর ওর কাছেও শুনে নেব। তোমাদের সঙ্গে আমি একটু রিভিউ শেয়ার করেছি, যতটাও লজ্জা পাচ্ছিল ফোনে বলতে, তো শুনে নাও তোমরা। বলো তো আজকে তোমার মেকআপটা কেমন লাগলো? সুন্দর লেগেছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম।